জীবনটা কি অদ্ভুত তাই না? যাকে তুমি অনেকটা ভালোবাসবে, যাকে ইম্পর্টেন্স দেবে, সেই না একটা টাইমে তোমাকে ভুলে যাবে, তোমাকে বুঝবে না। কিন্তু তাও না, জীবনটা থেমে থাকে না। কেউ আসে যে শিক্ষা দেওয়ার জন্য, আবার কেউ আসে থেকে জীবনে থাকার জন্য তোমার সাথে। কিন্তু তাই কষ্টকে মনে রাখতে হয় না। কাকে মনে রাখতে হয় জানো? অ্যাকচুয়ালি আমাদের জীবনটা তো একরকমভাবে বইয়ের পাতার চ্যাপ্টারের মতনই। কারণ একটা চ্যাপ্টার শেষ হয়, তারপর আরেকটা চ্যাপ্টার শুরু হয়। তার জন্য যে আমার জীবনে যে চ্যাপ্টারটা আমরা শিখেছি না, সে শেখাটাকেই মনে রাখতে হয়, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে পড়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই যা যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি। করে তারপরে দেখি আজকে বাবা তাড়াতাড়ি এসেছে, কারণ আজকে তো মঙ্গলবার। তো মঙ্গলবারে দেখি বাবা মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তো মাছটা সব ধুয়ে টুয়ে রেডি করেছি। আছে কিন্তু আমার ফেভারিট জিনিস হবে, যেটা হচ্ছে বেগুন পোড়া। আমি মাছটা এত ভালো পাই না, কিন্তু বেগুন পোড়া আমার ফেভারিট। তারপরে মা এদিকে রান্না করে নিচ্ছিল, আমি স্নান টান করে এসে পড়েছি। এসে আমি একটু চুলটা আঁচড়িয়ে নিয়েছিলাম। তারপরে দেখি কমপ্লিট রান্না, তারপরে ভাত টাত খেয়ে নিয়েছি। তো টাটা এভরিওয়ান।